দাবি দাবা নিয়ে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই, ওরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কিন্তু পিছন থেকে কারা হামলা করেছে সেটা এখনো স্পষ্ট না। তো এটা আমরা আসলে বলতে পারতেছি না যে কাদের সাথে কাদের সংঘর্ষ হয়েছে। দাবি দাওয়া নিয়ে আসছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরাই বা ছাত্ররাই। আহত হয়েছে কোন পক্ষের লোক? এখানে আসলে কোনো পক্ষ নাই নির্দিষ্ট যে এই পক্ষ ওই পক্ষ, সবাই একই আমরা পক্ষে। কি ধরে নেব যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যেই কিছু কোনো একটা সমস্যা হয়েছে? না না, এটা আসলে স্পষ্টভাবে বলা যাচ্ছে না, তবে এইটুকু বলতে পারবে যে হচ্ছে এখানে তৃতীয় কোনো পক্ষের হাত আছে কিনা সেটা সন্দেহজনক। এখন হাসনাত ভাই বলেছে সিসিটিভি ফুটেজে দেখার পর ব্যাপারটা শনাক্ত করবে যে আসলে কি ঘটেছে। দাবি দেওয়া ছিল তখন আমাদের সমন্বয়ক প্যানেলের হচ্ছে রিফাত ইসলাম সহ আর একজন ভাই দুজন ছিল। ওই দুজনের উপস্থিতি যখন আসে তখনই কথা বলার সময় কিচেন থেকে কিছু ছেলে ফেলে হামলা করে। আসলে এই হামলা কারা করেছে তা এখন পর্যন্ত নির্দিষ্টভাবে প্রমাণ পাইনি বা হচ্ছে স্পষ্টভাবে বলা যাচ্ছে না কারা হামলা করেছে। আমি অফিসে ছিলাম কিন্তু জাতীয় নাগরিক কমিটির অফিসে সামান তাপুর সাথে দেখা করার জন্য এবং হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে দেখা করার জন্য আসছিলাম। তো ওইখান থেকে এসে নিচে দেখি এই ঘটনা এইটুকুই। এর বাইরে আসলে এখানে কারা মেরেছে বা কারা আহত হয়েছে এটা এখন অব্দি শিওর না। হাসান আব্দুল্লাহ ভাই মাত্রই সংবাদ সম্মেলন করে গেল, সংবাদ মাধ্যমে বলে গেল যে সিসিটিভি ফুটেজে দেখে ব্যাপারটা শনাক্ত করা যাবে যে কারা মেরেছে, এইটুকুই। কতজন আহত হয়েছে সেটা নির্দিষ্টভাবে বলতে পারবো না, তবে হচ্ছে 2 থেকে 3 জন আহত হয়েছে এটা এটুকু বলা যায়। আমরা জানতে পারলাম 2 থেকে 3 জন আহত হয়েছে এবং তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হ্যাঁ, হয়েছে। কোন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে? ওইটা আসলে স্পেসিফিকলি আমি বলতে পারতেছি না যে কোন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। সংঘর্ষ আসলে সংঘর্ষ বলা যায় না, পুরোটাই মিসআন্ডারস্ট্যান্ডিং একটা ব্যাপার, ভুল বুঝাবুঝি। হাসান আব্দুল্লাহ ভাই ক্লিয়ার করেছে এবং যারা ছিল আমাদের প্রতিনিধি প্রাইভেট বিশ্ববিদ্যালয় তাদের সাথে হাসান ভাই কথা বলেছে। বিশ্ববিদ্যালয়ের যে প্রতিনিধি ছাত্ররা এসেছে তাদের সাথে হাসান আব্দুল্লাহ ভাই কথা বলেছে। এখানে সংবাদমাধ্যমে যারা ছিল তাদের সাথে কথা বলেছে। হাসান আব্দুল্লাহ ভাই এই প্রতিশ্রুতি দিয়েছে যে সিসিটিভি ফুটেজে দেখে শনাক্ত করবে যে কারা হামলাটা করেছে। যেহেতু সেখানে আমাদের সমন্বয়ক রিফাত ইসলাম ভাই ছিল, ওইটার পরিপ্রেক্ষিতে যে সমন্বয়ক রিফাত ইসলাম ভাই সংযুক্ত কিনা কিংবা অন্য কোনো গ্রুপ সংযুক্ত কিনা সেটা ক্লিয়ার করে দেন হচ্ছে হাসান ভাই পরবর্তীতে সেটা জানাবে, আমাদের জাতীয় নাগরিক কমিটি অফিস থেকে জানানো হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।